হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু গরমে খুব কাহিল অবস্থা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিট আর আলু দিয়ে একটা ভাজি, মানে ভাজাই বলা যায়। তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছিল। এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমার না কালো জিরে, দেখুন গ্যাস জ্বালাতেই ভুলে গেছি। এখানে পাঁচ ফোড়ন দিলাম। আমার না অন্য কালো জিরে ফোড়ন দিয়ে ভাজার থেকে আমার পাঁচ ফোড়ন দিয়ে ভাজাটা বেশি ভাল লাগে। দেখুন তেলও গরম হয়ে গেছে, ফোড়নও গরম হয়ে গেছে। এখানে আমি একটা ছোট দেখে পেঁয়াজ কুচো করে নিয়েছি। আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, কিন্তু এই বিট 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 গাজর এমন একটা তরকারি বাচ্চারা খেতে চায় না। আমার ছেলেমেয়েরা তো বিট গাজরের নাম শুনলে কষো দূরে চলে যায়, কিন্তু এইভাবে করে দিয়ে খাওয়ালে না খেয়ে নেয় আরামসে, বলে ভালো হয়েছে খেতে, তখন আবার চেয়ে খায়। পেঁয়াজটাই হালকা ভেজে নেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, একটাই দিলাম, তাও বড় দেখে। ঝাল হলে আবার ছেলে মেয়েরাও খেতে পারে না, আমিও খেতে পারি না এখন বেশি ঝাল। পেঁয়াজটা অনেক বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে আমি একটা বিট, একটা না একটুখানি আগে করেছিলাম বিট বাটা, আপনাদের দিয়েছিলাম, পোস্ট হয়েছে আমার, দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। ওটাও খেতে দারুণ হয়েছিল। সেটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম, দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটা আলুও দেবো একটু পরে দেবো, তো আলুটা একদম ঘেটে যাবে। আপনারা আলু বিনা আলুও করতে পারেন এইভাবে, পেঁয়াজ আর বিট দিয়ে। এখানে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ধনে দিই, নুনও হালকা দিয়ে দেবো। আলু দেওয়ার পর আবার খানিকটা দেবো। আগে এটা একটু ভাজা হোক, বিটটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি আগেও অনেকবার করেছি, খুবই ভাল লাগে খেতে। আপনারাও করে খাবেন, আমাকে জানাবেন। বাড়িতে অনেকেই, বাচ্চা বলে না, অনেকেই বড়রাও বিট খেতে চায় না, কোনো টেস্ট নেই। একটু তরিবাতি করে রান্না করলে তবে এটা ভাল লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখি খুলি কি অবস্থা। বিট এই যে কেটে যাচ্ছে। বিট তো এমনি স্যালাড করে কাঁচাও খাওয়া যায়, অতএব একদম গলিয়ে রান্না করারও কোনো দরকার নেই। এরপর আমি একটা ছোট্ট আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই সময় আমি আর একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো। বিট মিষ্টি, আপনারা চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন। আর এটা এরকম শুকনো ভাবেই করবো, ভাজা খেতে ভাল লাগে। তাতে অনেক মানে সবসময় দরকারও নেই যে মিষ্টি দিতেই হবে।
আমার আসলে একটু অভ্যেস যে রান্না মানে একটু চিনি, একটু মিষ্টি, এই যে সামান্য। তাও সব রান্নায় দিই না, ঝোল করলে দিই না সব সময়। যখন অনেক রকম সবজি দিয়ে করি তখন একটু দিই, বাকি শুধু আলু বেগুন দিয়ে করলে দেবো না, দিই না কখনো। এবার আবার একটু চাপা দিয়ে দেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখি খুলি, আলুও দেখুন ভেঙেই যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এর মধ্যে আমি একটুখানি মানে যাতে একটু বেশি মানে ভালো হয়, 1 আঁচলা শুধু জল দেবো। তাতে সব ভালো করে মিশিয়েও গেল। গাজরও সেদ্ধ হয়ে গেছে, আমি সব পাতলা পাতলা করে ওই জন্য কেটেছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি গ্যাস অফ করে দিলাম, এবার এটাকে ঢেলে নেব। Thank you for watching.